আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলের ঝটপট নাস্তায় খুব সহজে ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে পটেটো রোল সমোচা তৈরির রেসিপিটি শেয়ার করছি। আর এই সমোচাগুলো তৈরি করা অনেক বেশি সহজ। কেবলমাত্র ময়দা এবং আলু দিয়ে খুব সহজে এই সমোচাগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটু সমোচাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি। আলুর পুর ভরা এই সমোচাগুলো এত বেশি মজা, আমার পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করে। আশা করি আপনার পরিবারেরও সবাই খুব পছন্দ করবে। পুরো ভিডিওর সকল টিপস ফলো করে সমোচা তৈরি করলে এই সমোচাগুলো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে। আর বিকেলের নাস্তায় খুব সহজেই পরিবেশন করতে পারবেন। এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না, মাত্র 10 মিনিট সময় ব্যয় করলেই এইরকম ক্রিস্পি সমোচা তৈরি করতে পারবেন। সমোচাগুলো তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। লবণ দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা ব্যবহার করলে সমোচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ময়দার সাথে তেল এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যতক্ষণ না দলা পাকানো যাবে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে একটু ময়দা নিয়ে এভাবে মুঠ করে দেখতে পারেন। যদি দলা পাকানো যায় তাহলে বুঝতে হবে এ পর্যায়ে ময়দা এবং তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। এ পর্যায়ে অবশ্যই নর্মাল পানিটা ব্যবহার করবেন, কোনোভাবেই গরম পানি ব্যবহার করা যাবে না। এখন একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মালি বাসায় পাউরুটি তৈরি করার জন্য আমরা যেই রকম ডো তৈরি করি ওই রকম একটা ডো তৈরি করে নিব। এই ডোটা অতিরিক্ত হার্ড বা অতিরিক্ত সফট হবে না, নর্মাল পাউরুটির ডোয়ের মতোই হবে। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি প্রয়োজন হয়েছে। আর আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কেমন হবে। এ পর্যায়ে ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। ছোট সাইজের 3টা আলুকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন বা হাত দিয়ে ডলেও এটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি একটা স্পুনের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে যেইভাবে ম্যাশ করেন না কেন দেখবেন আলুর ভেতরে কোনো রকমভাবে যেন লাম্পস না থাকে, সেক্ষেত্রে সমোসাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই একটু মিহি করে আলুটাকে ম্যাশ করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে চাইলে শুকনো মরিচটাকে একটু ক্রাশ করে নিতে পারেন। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করলে সমোচার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই অবশ্যই 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করার ট্রাই করবেন। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নেবেন যাতে ভেতরে কোনো রকম দলা না থাকে। আর আলুর যদি বড় কোনো টুকরো থেকে থাকে তাহলে এ পর্যায়ে একদম ভেঙে সফট একটা পুর তৈরি করে নেবেন, যাতে কোনো রকম লাম্পস না থাকে। একদম মসৃণ একটা পুর তৈরি করে নেবেন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুরটা কতটা সফট হয়েছে এবং কতটা মসৃণ হয়েছে। এখন আমি পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোটাকে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে ময়দার ডোটা আর একটু সফট হয়ে গিয়েছে। ময়দার ডোটা যদি এভাবে মেখে ঢেকে রেখে দেন তাহলে সেক্ষেত্রে আরেকটু সফট হয়ে যাবে। এখন আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম, 1 কাপ ময়দা থেকে এরকমভাবে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। লেচিটাকে যতটা সম্ভব একটু গোল করে নিচ্ছি। আর একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়ির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এভাবে মেখে নিলে দেখবেন রুটিটা ইজিলি বলতে পারবেন। এখন রুটি বেলে নিচ্ছি। এখানে আমি একটা গোল রুটি বেলে নিব। আর এই রুটিটা বেলার সময় আমি খুব একটা মোটা বা খুব একটা পাতলা করে রুটিটা বেলবো না। নর্মালি তেলের রুটি বেলার সময় আমরা যতটুকু পুরুত্ব রাখি অতটুকু পুরুত্বেই একটা রুটি বেলে নিব। রুটিটা যতটা সম্ভব আমি গোল করে বেলে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা আমি অতিরিক্ত পরিমাণে মোটা বা অতিরিক্ত পরিমাণে পাতলা রাখিনি, নর্মাল রুটির মতোই রেখেছি। এখন মাঝখানে একটা বাটি বসিয়ে দিচ্ছি আর চারপাশে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আর আলুর পুরটা দিয়ে যতটা সম্ভব রুটির চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যও করতে পারেন। আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে আলুটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এই আলুর পুরটা চারদিকে একটু পাতলা করেই ছড়িয়ে নেবেন। অতিরিক্ত মোটা করে এই আলুর পুরটা দিবেন না। অতিরিক্ত মোটা করে দিলে সেক্ষেত্রে ভাজার সময় আলুর এই পুরটা বের হয়ে যেতে পারে। তাই একটু পাতলা করেই রুটির চারদিকে এরকমভাবে আলুর পুরটাকে ছড়িয়ে দিবেন। আলুর পুরটা এরকম পাতলা করে চারপাশে ছড়িয়ে দিলে সেই ক্ষেত্রে সমোচাগুলো খেতে একদম পারফেক্ট হবে এবং অনেক বেশি সুস্বাদু হবে। আর আলুর পুরটাও ভাজার সময় বের হয়ে যাবে না। তাই একটু পাতলা করে আলুর পুরটাকে রুটির চারদিকে ছড়িয়ে দিবেন এবং চারপাশে ছড়ানো হয়ে গেলে এখন আমি উপর থেকে বাটিটাকে তুলে নিচ্ছি।
এখন রুটিটাকে আমি একটা ছুরির সাহায্যে 12টা ভাগে কেটে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেসে রুটিটাকে কেটে নেবেন। রুটির এই স্লাইসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর আমি এখানে 12টা ভাগে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে হয় কি, সমোসাগুলো একদম পারফেক্ট হয়, অতিরিক্ত বড় বা অতিরিক্ত ছোট হয় না। তাই আমি এই রুটিটাকে 12টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে কেটে নিতে পারেন। এখন আমি সমোসার বাসটা দেখিয়ে দিচ্ছি। এক পাশ থেকে রুটিটাকে টেনে এইরকমভাবে সামনের দিকে রোল করলেই দেখবেন যে একদম পারফেক্ট সমোসার শেপ হয়ে আসবে। ভিডিওতে দেখানো প্রসেসে সবগুলো সমোসা তৈরি করে নেবেন। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এখন আমরা রোলটাকে তৈরি করে নিয়েছি এবং রোলটাকে তুলে নিচ্ছি। আর রুটির সামনের অংশে আমি সামান্য একটু পানি দিয়ে রোলের সাথে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এতে করে ভাজার সময় ছুটে যাবে না। এখানে সামান্য একটু পানি ব্যবহার করবেন, সামান্য একটু পানি ব্যবহার করে এভাবে লাগিয়ে দিবেন। এতে করে আপনার রোল সমোসার একদম পারফেক্ট একটা শেপ পাবেন। এই একই প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো সমোসার রোল তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে হালকা একটু গরম করে রোলগুলো দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই সমোসাগুলো ভাজার সময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। অতিরিক্ত হাই হিটে বা অতিরিক্ত লো হিটে এই সমোসাগুলো ভাজবেন না। অতিরিক্ত হাই হিটে ভাজলে সেই ক্ষেত্রে সমোসাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার অতিরিক্ত লো হিটে ভাজলে সেই ক্ষেত্রে সমোসাগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে। তাই মিডিয়াম হিটে রেখে সমোসাগুলো ভেজে নেবেন। আমি সবগুলো সমোসা এই মিডিয়াম হিটে রেখে একই প্রসেসে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সমোসাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর আলুগুলো বের হয়ে যাচ্ছে না। আপনি যদি পুরো ভিডিওটা ফলো করে সমোসাগুলো তৈরি করেন তাহলে আপনার সমোসাটাও এরকম পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। তো আজকের এই সমোসার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আগে যদি কখনো বানিয়ে থাকেন তাহলে জানাতে পারেন আপনাদের কাছে এই সমোসাটা কেমন লাগে। আর সমোসাগুলো হালকা বাদামি বর্ণ হয়ে আসলে সবগুলো সমোসা তুলে নিব। এই সমোসাগুলো এত বেশি ক্রিস্পি যা আপনি একবার বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।